হাসপাতালের সার্বিক পরিবেশ পরিস্থিতি বলতে যেটা আমরা বুঝি, এই যেহেতু ডেঙ্গু ওয়ার্ডের মধ্যেও আমরা মশার বিস্তার দেখতে পাচ্ছি। তো মশা নিধনের যে বিষয়টা আছে, স্প্রে করা নিয়মিত, সে ধরনের কোনো কার্যক্রম চোখে পড়ে নাই। আমি কাউন্টারেও জিজ্ঞেস করেছি মশা মারার স্প্রে দেওয়া হয় কিনা, তো ওনারা বলে এটা সিটি কর্পোরেশনের কাজ, হসপিটাল কর্তৃপক্ষ এ ধরনের কোনো উদ্যোগ গ্রহণ করে না। দেখতেছি যে অ্যাকোমোডেশন আছে, ওনাদের কোনো ব্যবস্থা কমতি নাই কোনো। ওনারা যদি চাইতো তাহলে দিতে পারতো, বাট ওনারা বলছে সিট নাই। এখন কেন বলছে বা কেন দিতে চাচ্ছে না এটা ওনারা জানে, কর্তৃপক্ষ জানে। খুব বেশি সিরিয়াস অনেক পেশেন্ট আছে, মানে ওদের আইসিইউতে রাখা দরকার, বা আসি তো আমরা এখানে চিকিৎসার জন্যই। এখন ইনস্ট্যান্ট যদি আমরা সেই চিকিৎসাটা না পাই বা জায়গা নাই, হয়রানি হওয়া লাগতেছে, এতে করে তো আমার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে। আমার বাচ্চার প্লাটিনাম মানে প্লাটিলেট ভালো আছে, বাট ওর যে এখন প্রবলেমটা হচ্ছে ব্লাডে ইনফেকশন। এটার কারণ হচ্ছে কি, ওকে প্রপার ট্রিটমেন্ট আমি টাইম মতো দিতে পারিনি। ওর জ্বরই নামতেছে না। পরে আমরা বললাম আপনারা কি করতেছেন, জ্বর নামতেছে না, এই বাচ্চাটার আমাদের ক্লান্ত হয়ে যেতেছে। তো আমাদের আরও ভয় দেখায়, তো জ্বর, আপনি জ্বরের চিন্তা করেন, বাচ্চাটার যে অসুস্থ হয়েছে, খিঁচুনি হয়েছে, আপনার জ্বরের চিন্তা করতেছেন। আমি কি করব, জ্বরের চিন্তা করব না কি করব। পরে দেখি আমরা একটা দিন রয়েছি, কত ঘন্টা, 16 ঘন্টা, আমাকে 25,000 বিল করছে। আমার বাচ্চা গতকালকার আগের দিন আপনার প্রথমত শিশু হাসপাতালে ছিল। এখন মানে এই জায়গায় আইসিইউ খালি নাই দেখে মানে আপনার মানে জরুরি ডক্টর বলছে আইসিইউতে রাখার জন্য, মানে আইসিইউতে নেওয়ার জন্য। পাশে শ্যামলী শাখা, আপনার ওই যে শ্যামলী সিটি কেয়ার জেনারেল হাসপাতাল, ওই জায়গায় নিয়ে যায়। এই জায়গায় যাওয়ার পরে মানে আমাদেরকে প্রথমত বলছে শুধু 4,500 টাকা বেড বিল রাখছি, এই জায়গায় রাখছি। নেওয়ার পরে আপনার ওই 24 ঘন্টা আমরা থাকি নাই, আমাদেরকে মানে বিল দিতে হয়েছে আপনার 23,850 টাকা। এই 2 দিনের বেড বিল নিচ্ছে আপনার ডক্টর, এবং প্রতিদিন যতবার ডক্টর দেখছে ডক্টরের বিল নিচ্ছে, এবং আমরা 12 ঘন্টা অক্সিজেন ব্যবহার করছি, 24 ঘন্টা অক্সিজেনের বিল নিচ্ছে। এবং ওরার কোনো মানে সেবা কোনো নাই, কোনো ওরা ভাড়া করে লোক আইন না মানে চিকিৎসা দেয়, ওদের কোনো মানে নিজস্ব কোনো ডাক্তার নেই, কিছু নেই, এবং গলা কাটা বিল ওরা নেই না। এখানে কোনো সমস্যা নেই, এখানে ইনশাল্লাহ ভালো আছে। মানে মোটামুটি এখানে ট্রিটমেন্ট খুব ভালো। এখানে কালকে আসার পর থেকে আমার ছেলেটা বসে খাইতে পারতেছে, এই কদিন খালি বমি হয়েছে। এখানে বাচ্চার পরিস্থিতি অনেক খারাপ, তো ওইখান থেকে বললো যে পিআইসিইউ লাগতে পারে, তো আমি ওইখান থেকে শিশু হাসপাতালে নিয়ে আসছি। এখানেও সিট খালি ছিল না, বাচ্চা একদম এখন ইনশাল্লাহ, গতকালকে তো একদম পালস বিপিটিপি অনেক সমস্যা ছিল, বাচ্চা একদম আনকনশাস ছিল, মানে ডাক দিলে করলে কোনো রেসপন্স করতো না, কিছুই করতো না। কালকে থেকে আজকে একটু ভালো আছে, ডাক দিলে তাকাইতেছে। দেখা যাচ্ছে যে ডেঙ্গুটা আসলে একটু দেরিতে শুরু হলেও ওই যেসব কমপ্লিকেশনগুলো নিয়ে আমরা এর আগেরবারও বা প্রতি বছরই পেয়ে থাকি পেশেন্ট, এবারও সেগুলো নিয়েই পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে জ্বরটা আসার 2-3 দিন থাকার পরে যখন জ্বরটা চলে যায়, এরপরে কিন্তু আসলে ক্রিটিক্যাল ফেজটা শুরু হয়। কিন্তু এই ইনফরমেশনটাই আসলে আমাদের জনগণের কাছে একটু এটা ইনফরমেশন গ্যাপ আছে। সবাই সাধারণত মনে করে জ্বর চলে গিয়েছে, তার মানে আমার বাচ্চা বোধহয় সুস্থের দিকে, এটা ভেবে হয়তো তারা বাসায় থাকেন অথবা একটা ফার্মাসি থেকে অনেক সময় চিকিৎসা নেন বাসায়। যার কারণে ডেঙ্গুর যে কমপ্লিকেশন, এক তো ডেঙ্গুটা নিজেই একটা অনেক সিরিয়াস একটা রোগ, আবার ডেঙ্গু থেকে আমাদের অনেক রকমের কমপ্লিকেশন হয়, অনেক রকম সমস্যা হয়। সেই সব সমস্যা নিয়ে তারা একদম লাস্ট মোমেন্টে আমাদের কাছে আসেন। তো আমার একটাই মেসেজ থাকবে যে আসলে ডেঙ্গু হয়েছে কি না, এটা ডায়াগনোসিস খুবই যদি আর্লি করতে পারি আমরা, এবং সেই বাচ্চাটাকে যদি আমরা অবজারভেশনে রাখতে পারি, অনেক ক্ষেত্রেই ডেঙ্গুর যে কমপ্লিকেশনগুলো সেগুলো প্রতিরোধ করা সম্ভব।